নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে দারুণ একটি রেসিপি শেয়ার করব। সকালে বা সন্ধ্যার টিফিনে খুব সহজে কিন্তু আপনারা এই নাস্তাগুলো বানিয়ে দিতে পারবেন, বা চাইলে বাচ্চাদের স্কুলের টিফিনেও তৈরি করে দিতে পারবেন। তৈরি করা যেমন সহজ, খেতে তার চেয়েও বেশি সুস্বাদু হয়। কিভাবে এই নাস্তাগুলো তৈরি করেছি বা টিফিনগুলো বানিয়েছি, চলুন তাহলে দেখে নেওয়া যাক। পুরো ভিডিওটা দেখার পর রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ আটা। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ শুকনো অবস্থায় খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে প্রথমেই শুকনো অবস্থায় মিশিয়ে নেবেন, না হলে জলটা দেওয়ার পর কিন্তু ভালো করে মেশানো হবে না। তো ভালো করে মিশিয়ে নেবার পর এখন আমি কুসুম গরম জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব। আর আপনারা চেষ্টা করবেন কুসুম গরম জল দিয়ে এই ডোটা তৈরি করার, তাহলে দেখবেন এই নাস্তা বা টিফিনটা কিন্তু খেতে ভীষণ সুস্বাদু হবে আর অনেকক্ষণ সময় পর্যন্ত সফট থাকবে। তো দেখুন বন্ধুরা, ভালো করে ডোটা মেখে নিয়েছি। 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এখন মাঝারি সাইজের দুটো সেদ্ধ আলু নিয়ে নিলাম। কাটা চামচ দিয়ে আলু দুটোকে এরকম ভাবে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এই দুটো আলুকে গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারবেন। এখন আমি কিছু মশলা চপারের মধ্যে চপ করে নেব। তার জন্য নিয়ে নিলাম রসুন, পেঁয়াজ, আদা আর একটু কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের টেস্ট বুঝে নিয়ে নেবেন। তো চপারের মধ্যে চপ করে নিলে খুবই সুবিধা হবে, বা আপনারা চাইলে পেস্ট করেও কিন্তু দিতে পারবেন। তো দেখুন, এরকম চপার থাকলে কিন্তু খুবই সুবিধা হয়। তো এখন আমি খুব ভালো করে সবগুলো মশলা চপ করে নিয়েছি। তারপর চুলার উপর একটা কড়াই বসিয়ে 1 চামচ দিয়ে দিলাম সাদা তেল। এই চপ করে রাখা সবটা মশলাই দিয়ে দিচ্ছি। খুব ভালো করে ভেজে নেব। একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম অল্প একটু নুন, অল্প একটু দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর অল্প একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা যদি এই টিফিনটা একটু চটপটা তৈরি করতে চান, তাহলে এখানে হাফ টিস্পুন চাট মশলা দিয়ে দেবেন। মশলাটা ভালো করে ভেজে নেওয়ার পর এখানে সেদ্ধ আলুটা দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে মিশিয়ে নেব। প্রায় 2 মিনিট নাড়াচাড়া করে মশলার সঙ্গে ভাজা ভাজা করে নেব। এখানে আমি দুটো আলু দিয়ে কিন্তু 7 থেকে 8টা নাস্তা তৈরি করব। আপনারা যদি আরেকটু বাড়িয়ে তৈরি করতে চান, তাহলে আলুর পরিমাণটা বাড়িয়ে নিয়ে নেবেন। এখন আমি এখানে অল্প কিছু সেদ্ধ ছোলার ডাল দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে ছোলার ডাল সেদ্ধ থাকলে দেবেন, না হলে কিন্তু স্কিপ করতে পারবেন, বা চাইলে এখানে বাদাম ভেজেও কিন্তু দিতে পারবেন। লাস্ট পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলার গুঁড়ো। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর পুরটা একটা প্লেটের মধ্যে নামিয়ে ঠান্ডা করে নেব। আপনারা চাইলে এই সময় অল্প কিছু ধনেপাতা কুচি করেও দিতে পারবেন। এখন একটা প্লেটের মধ্যে একটা ডিম ভেঙে নিয়ে নিলাম। অল্প একটু হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে একটা হ্যান্ডউইচ দিয়ে মিশিয়ে নেব। আর আমার একটা ডিম দিয়ে সবগুলো পরোটা তৈরি হয়ে যাবে। আপনারা যদি পরোটাগুলো আর একটু বাড়িয়ে তৈরি করেন, তাহলে ডিমের পরিমাণটাও বাড়িয়ে নিয়ে নেবেন। এখন আটার ডোটা নিয়ে নিলাম। দেখুন, 10 মিনিট রেস্টে রাখার কারণে কিন্তু ডোটা অনেকটা সফট হয়ে গেছে। এখন এই ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নিলাম। একটা লিচি কিচেন স্ল্যাবের উপর নিয়ে পাতলা করে বেলে নিচ্ছি। আমরা লুচি যেই রকম ভাবে তৈরি করি, ঠিক সেই রকম পাতলা করে আপনারা বেলে নেবেন। আর একটু ছোট করেই বেলে নেবেন, খুব বেশি বড় করে বেলতে হবে না। এখন মাঝখানে আমি আলুর পুরটা দিয়ে দিচ্ছি। আলুর পুরটা দিয়ে দেবার পর এরকম ভাবে স্প্যাচুলা বা হাত দিয়ে একটু এরকম সমান করে দেবেন। তারপর আমি দেখুন কিরকম ভাবে টিফিনটা তৈরি করছি। এরকম ভাবে দুটো সাইড থেকে তুলে ফোল্ড করে দিচ্ছি। খুব সুন্দরভাবে মুখটা বন্ধ করে দেবেন। তারপর অপোজিট সাইড থেকেও এরকম ভাবে তুলে মুখটা সিল করে দিচ্ছি। এই দেখুন, ঠিক এরকম ভাবে তৈরি করে নেবেন। একই ভাবে কিন্তু আমি সবগুলো টিফিনই বানিয়ে নেব। দেখলেন তো বন্ধুরা, এই টিফিনগুলো বানানো কত সহজ। খুব সহজেই কিন্তু ঘরে বানিয়ে নিতে পারবেন সকালে বা বিকালের টিফিনে। আর বাচ্চারা খেয়েও কিন্তু খুব খুশি হবে। মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যেই আপনারা এই টিফিনগুলো তৈরি করে নিতে পারবেন। আপনারা চাইলে বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু বানিয়ে দিয়ে দিতে পারবেন। একইভাবে আরেকটা টিফিন আমি বানিয়ে নিলাম। তো এক এক করে সবগুলো টিফিন বানিয়ে নেবার পর এখন আমি এই টিফিনগুলোকে ভেজে নেব।
ভেজে নেওয়ার জন্য প্রথমে আমি একটা টিফিন নিয়ে নিলাম হাতে। ডিমের মিশ্রণটার মধ্যে খুব ভালো করে কোট করে নেব, তারপর ডাইরেক্ট তেলের মধ্যে দিয়ে দেব। আর এই টিফিনগুলো ভাজার জন্য কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হবে না, একদম অল্প তেলেই ভেজে নিতে পারবেন, বা আপনারা চাইলে একদম সামান্য একটু তেল ব্রাশ করে কিন্তু ছেঁকেও নিতে পারবেন। আমরা রুটি যেরকম ভাবে বা পরোটা যেরকম ভাবে তৈরি করি ঠিক সেই রকম ভাবেও কিন্তু হালকা তেল দিয়ে ছেঁকে নিতে পারবেন। তো দেখুন প্রথমে দুটো টিফিন দিয়ে দিলাম, এখন ভালো করে ভেজে নামিয়ে নিচ্ছি। যখন দেখবেন টিফিনের মধ্যে এরকম কালার চলে এসেছে তখনই আপনারা তেল ছেঁকে নামিয়ে নেবেন। বন্ধুরা, আপনাদের কাছে আটা আলু ডিমের তৈরি নাস্তা রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন এক এক করে নাস্তাগুলো ভেজে নামিয়ে নিলাম, সেম ভাবে আমি বাকি নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি। এইভাবে নাস্তাগুলো তৈরি করে অল্প একটু সসের সঙ্গে সার্ভ করবেন, দেখবেন খেতে ভীষণ সুস্বাদু হয়। আর এই নাস্তাগুলো একদিন বানিয়ে খেলে চপ সিঙ্গারা খাওয়া ভুলে যাবেন, সব সময় এই নাস্তাগুলোই বানিয়ে খাবেন। তো দেখুন আরও 3টে টিফিন আমি দিয়ে দিলাম, এখন ভেজে নামিয়ে নিচ্ছি। আর দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন খুব ভালো করে তেল ছেঁকে নামিয়ে নেব। এই দেখুন কত সুন্দর বলের মতো কিন্তু ফুলে উঠেছে। আপনারা এই রেসিপিটা দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন বাকি টিফিনগুলো নামিয়ে নিলাম, এখন প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি অল্প একটু সসের সঙ্গে। আর আপনাদেরকে নাস্তাগুলো একটু ভেঙেও দেখিয়ে দিচ্ছি, দেখুন পুরো কতটা ঠাসা হয়েছে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।